সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, সাহাত উম্মুহু, তার মা কান্নাকাটি শুরু করছে। নবীজি বললেন, লিয়ারকা দামউকি ওয়া ইয়াযহাব হুজনুকি, তোমার কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মৃত্যুর পর বিয়োগ ব্যথায় স্বাভাবিকভাবে আমার চোখে পানি আসার কথা। নবীজি বলেন, কান্না যদি থামাও, সুসংবাদ দিব, কান্না থামাও। সুবহানাল্লাহ। ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রাব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তান সাদ ইবনে মুআজ ওই ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন। তোমার সন্তান আল্লাহর কাছে যাবে, আল্লাহ খুশি। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মেহমানদারি করার জন্য তার স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন, ঘরে খাবারের কিছু আছে কিনা। স্ত্রীগণ জবাব পাঠাইলেন, মা মাআনা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া আর কিছুই নেই। হাদিস থেকে বোঝা যায় নবীর বিবিদের কাছে পানিটাও একটা খাদ্য ছিল। তারা বলতে পারতেন, আমাদের কাছে খাদ্য ছাড়া কিছু নাই। কি বললেন? আমাদের কাছে পানি ছাড়া কিছু নাই। বলতে পারতেন খাদ্য নাই, কিন্তু বলছে পানি ছাড়া কিছু নেই। অন্য হাদিসে বোঝা যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুটি কালো জিনিস দ্বারা নিজেদের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতাম, একটি হলো পানি আর একটি হলো খেজুর। মাঝে মাঝে আকাশে তিনটি চাঁদ দেখতাম। মাসের চাঁদ ওঠার পর মাস শেষ হয়ে যায়, আবার চাঁদ ওঠে, আবার মাস শেষ হয়, আবার চাঁদ ওঠে। তিনটি চাঁদ আমরা দেখে ফেলতাম, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। তো তারা জবাব দিলেন, মা মাআনা ইল্লাল মা, পানি ছাড়া কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন সাহাবায়ে কেরামের সামনে, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনা ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারী সাহাবী বললেন, হুজুর আমি মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে বাসায় গেলেন। স্ত্রীকে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমানের সম্মান করো। তিনি সাধারণ কোনো মেহমান নন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। স্ত্রী জবাব দিলেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, আপনি এটা কি করলেন? মেহমান আনলেন, বাসায় তো বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। আমার খাবারও নাই, আপনার খাবারও নাই, কিছু খাবার বাচ্চাদের জন্য আমি প্রস্তুত করেছিলাম, এই খাবার ছাড়া আর কোনো খাবার নেই। স্বামী তার স্ত্রীকে তিনটি কথা বললেন। এক নম্বর, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করো, এটাই মেহমানকে দিব। ওয়া আসবাহি সিরাজাক, বাতি জ্বালায়া দাও। ওয়া নাওয়িমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআ, বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে ভুলভাল বুঝ দিয়ে ঘুম পাড়ায়া দিবা। ফাহাইয়াত তাআমাহা ওয়া আসবাহাত সিরাজাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, খাবার প্রস্তুত করলেন, বাতি জ্বালিয়ে দিলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। মেহমানের সামনে খাবার দেওয়ার পর সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, মেহমানের সামনে খাবার দেওয়ার পর স্ত্রী বুদ্ধি করে বাতির কাছে গিয়ে বাতিটা ঠিক করার বাহানায় বাতিটা বন্ধ করে দিলেন। উদ্দেশ্য কয়েকটা। এক, এটাতে বাচ্চাদের খাবার, এটা যেন মেহমান না বুঝে। দুই, স্বামীও খায় না, স্ত্রীও খায় না, তারাও না খাওয়া। মেহমান চিন্তা করবে মেজবান খায় না, মেজবান যদি না খায় মেহমান কষ্ট পাবে, তাহলে পরিতৃপ্তি সহকারে খেতে পারবে না।
তাই তিনি যেন বুঝতে না পারে আমরা খাই না, এই জন্য বাতি নিভিয়ে দেওয়া। 3 নম্বর, বাচ্চারাও যে খায় না এটাও যেন মেহমান বুঝতে না পারে। ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী উভয়ে অভিনয় করে দেখিয়ে দিলেন তারাও খাইতেছে। অন্ধকারে তারা মুখ নাড়তেছে, আর ওই দিক দিয়ে মেহমান খাইতেছে। মেহমান বুঝতেছে তারাও মনে হয় খাইতেছে। খাবার শেষ, মেহমানদারি শেষ। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো মেজবান সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, আজিবা রব্বুনাল লাইলাতা আও দাহিকা রব্বুনা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি কত রাত মেহমানের সাথে যে সুন্দর আখলাক প্রদর্শন করেছো, তোমাদের এই সুন্দর মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন এবং তোমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতটি হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অভ্যাস হলো তারা নিজেদের চাইতে অন্যদেরকে প্রাধান্য দেয়, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও। প্রিয় ভাইরা, আমরা এমন এমন কাজ করার চেষ্টা করব যেই কাজে আল্লাহ খুশি হয়, আল্লাহ হাসি দেয়, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এমন কাজ খুব বেশি করার তৌফিক দান করেন। এখানে আমাদের আকীদা সাফ থাকা দরকার। আল্লাহ হাসি দেয়, আল্লাহর হাসি কেমন আমরা জানি না। বলেন আল্লাহর হাসি কেমন আমরা বলেন, লাইসা কামিসলিহি সেই, তার মতো কেউ নাই। তিনি কেমন তিনি জানেন, তিনি যেমন। আল্লাহ তাআলা আল্লাহই জানেন আল্লাহ কেমন, আমরা জানি না। আল্লাহ চাইলে জান্নাতি যদি হতে পারি তো আল্লাহকে দেখতে পারবো ইনশাআল্লাহ। সামনে শীতকাল না গরমকাল, প্রচন্ড ঠান্ডার রাত। কেউ যদি লেপ কম্বল বালিশ ছেড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ খুশি হয়ে হাসতে থাকেন। হাদিসের একটি কিতাব আছে সহিহুত তারগীব, 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودثاره, কোন ব্যক্তি যদি প্রচন্ড ঠান্ডার রাতে রাতের বেলা ঘুম থেকে উঠে, মিন ফিরাশিহি তার বিছানা থেকে, ওয়ালিহাফিহি ওয়াদিসারিহি লেপ কম্বল ছেড়ে ওঠে, ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ, ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশি হয়ে হাসি দেয়। আল্লাহ হাসে, দেখো করে কেউ। ফেরেশতাদেরকে বলে, মা হামালা আবদি হাযা আলা মা সানা, আচ্ছা আমার বান্দা যে এটা করলো কেন করলো? ফেরেশতারা জবাব দেয়, রাজা মা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আপনার আযাবের ভয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আ'তাইতুহু মা রাজা, সে যেই আশা করলো আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয় করলো ওই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করেন যেই কাজে আল্লাহ খুশি হয়ে যায়। শীতকালে লম্বা রাত, এখনো কিন্তু আপনার 10টায় ঘুমাইলে 4টায় উঠলে 6 ঘন্টা ঘুম হয়ে যায়। ওইটা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার কর্মকাণ্ডে খুশি হয়, হাসি দেয়, ফালা হিসাব আলাইহি, তার আর কোনো হিসাব হবে না। এই ব্যাপারে একটা হাদিস আছে, শুনে হ্যাঁ, সহিহুল জামে 1107 নম্বর হাদিস। নুআইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী, নাম নুআইম ইবনে হাম্মার। নুআইম ইবনে হাম্মার তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهداء الذين يقاتلون في الصف الأول لم يفتلوا وجوههم حتى يقتلوا,
নবীজি বলেন প্রথম কাতারে যারা লড়াই করতে করতে পিছনে ফিরে তাকানোর সময় পায় না, পরিবার পরিজন তাদের মায়ায় আর পিছনের দিকে তাকায় না, প্রথম সারিতে লড়াই করতে করতে যারা শহীদ হয়ে যায়, নবী বলেন আমি তাদেরকে শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। আফজলুশ শুহাদা, তারা শ্রেষ্ঠ শহীদ। উলাইকা তালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, তারা জান্নাতের সর্বোচ্চ মাকামে গড়াগড়ি করতে থাকবে। এরা যখন জান্নাতে গড়াগড়ি করবে, তাদের গড়াগড়ি দেখা আল্লাহ তাআলা হাসতে থাকবে। তো নবীজি বলেন তোমার রব যদি হাসেন ফালা হিসাব আলাই, যার ব্যাপারে হাসবে তার আর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। তিন ব্যক্তি যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? হাদিসের একটি কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। তিন ব্যক্তি যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন, যাদের প্রতি আল্লাহ হাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? 1 নম্বর রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, ইম্মা আইয়ুকতালা আও আইয়াসবিরা ফায়ানসুরাহুল্লাহু আলাইহি ফায়াকফিয়া। মুজাহিদ লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যায় তাও আল্লাহ হাসেন, গাজীও যদি হয়ে যায় তাও আল্লাহ হাসেন। শহীদ তাও খুশি আল্লাহ, গাজী তাও আল্লাহ খুশি। শুধু খুশি না, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এগুলো 1 নম্বর। জিহাদের নিয়ত আছে সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث بنفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে আর জিহাদ করলো, যে ব্যক্তি মারা যায় আর আল্লাহর রাস্তায় লড়াই করলো না অথবা জিহাদের নিয়ত রাখলো না, এই অবস্থায় যদি সে মারা যায়, একটা হলো আপনি জিহাদ করেন নাই, এটা আমরা সুযোগ পাই নাই তাই করি নাই। আরেকটা হলো জিহাদের নিয়ত রাখেন নাই। নিয়ত যদি না থাকে, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। ওটের দুধ খাইতে যেই পরিমাণ সময়ের প্রয়োজন, ওটের দুধ পান করতে যেই সময়ের প্রয়োজন, 2 বার পান করলে যেই সময়ের প্রয়োজন হয়, এতটুকু পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, ওয়াজাবাত লাহু জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য জিহাদের নিয়ত থাকতেই হবে সবার। এই গেল আপনার মুজাহিদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, অব্যাহত থাকবে। কোথাও না কোথাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ চলতেই থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। নবীজি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও। জিহাদ জান্নাতের একটা দরজা। সুবহানাল্লাহ। জিহাদ জান্নাতের একটা দরজা। বলেন, জিহাদ জান্নাতের একটা দরজা। এই জন্য জিহাদের ব্যাপারে কোন ধরনের খারাপ মানসিকতা কোনোভাবেই যেন না আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 ব্যক্তির প্রতি আল্লাহ খুশি, এর মধ্যে 1 নম্বর মুজাহিদ। 2 নম্বর, বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন। বিয়ে না করে গুনাহ টুনা করেন না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। والذي له امرأة حسنة وفراش لين حسن।
নবীজি বলেন যে আরেকজন সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। রাতের বেলা বান্দা তার বিবির দিকে তাকায়, নরম বিছানার দিকে তাকায়, তাকানোর পর দেখে বিবি ঘুমায়। ঘড়ির দিকে তাকায় দেখে লম্বা সময় ঘুম হয়ে গেছে। আশেপাশের মানুষগুলা ঘুমায়, তার বিবিও ঘুমায়। চিন্তা করলো আমি একটু আল্লাহর দরবারে দাঁড়ায় যাই। ফায়াকুমু মিনাল লাইল, বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, পাশে বিবি ঘুমায়, নরম বিছানা পড়া, বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বলেন ইয়াজারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি লাউ শাআ লারাকাদা। এই বান্দা নিজের কুপ্রবৃত্তি, নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে বান্দা আমাকে স্মরণ করছে। চাহিদা হবে, কুপ্রবৃত্তি না, এখানে চাহিদা। শাহওয়াতের একটা অনুবাদ কুপ্রবৃত্তি, এখানে চাহিদা। কুপ্রবৃত্তি হবে ওই যে যেগুলো এখনো বিয়ে করেন নাই এদের। হ্যাঁ, তো শাহওয়াত এখানে হলো চাহিদা, হালাল চাহিদা। তো তার বিবি ঘুমায়, এটা দেখা দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায়। তো আল্লাহ বলেন লাউ শাআ আলা রাকাদা, ও চাইলে ঘুমাইতে পারতো কিন্তু দাঁড়াইছে। ওরে দেখে আল্লাহ হাসে, আল্লাহ খুশি হয়, আল্লাহ তাকে ভালোবাসে। এই গেল 2 নাম্বার। 3, ওয়াল্লাযী কানা ফি সাফারিন মাআহু রাকবুন, সফরে গেছেন, শেরপুর নেত্রকোনা ত্রাণ দিতে গেছেন। যাইতে যাইতে রাত হয়ে গেছে। আমির সাহেব বললেন ক্লান্ত শ্রান্ত শরীর, আপনাদের সবাই ঘুমিয়ে যান, রাতের খাবার খেয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ ফজরের পর থেকে আমরা কাজ শুরু করব। তো সবাই ঘুমিয়ে গেছেন। আপনাদের মাঝে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, যেটা আপনারা জানেন না, এটা জানে শুধু আল্লাহ। ও চিন্তা করলো আজকে ক্লান্ত শ্রান্ত শরীর হওয়ার কারণে আমি তাহাজ্জুদ পড়বো না, বিষয়টা কেমন। ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখছে, 6 ঘন্টা পর, 3.5 5 ঘন্টা পর অ্যালার্ম বাজছে। শরীর চায় না উঠতে, তারপরেও উইঠা কামা মিনাস সাহরি ফিদ দাররা, এই কঠিন অবস্থার মধ্যেও সে সালাতে দাঁড়ায় যায়, তাহাজ্জুদে দাঁড়ায় যায়। আল্লাহ তাকে দেখে হাসে, খুশি হয়, তাকে ভালোবাসে। মাইকম্যান ভাই একটু আওয়াজটা কমায় দেন। হ্যাঁ, উপরের আওয়াজটা ভাষায় না বেশি। হ্যাঁ, আর আমার একটা বয়ানের বিষয় মনে রাখবেন আপনারা সবাই, আমার ওয়াজে মাইকের আওয়াজ যত কমাইবেন এত খুশি আর দোয়া আসে। আমার কি আসে দেখবেন, সবাই বলবে ভাই আরো বাড়ান, আরো বাড়ান। না, আমি বলি আরো কমান, আমি আরো কমান, যত কমাইবেন এত দোয়া। যদি দোয়া চান কমান আওয়াজ। এই আজীব এক সিস্টেম, ঠিক না? সবাই কয় বাড়ান, আমি বলি কমান। মাইক যত কম হবে এত দোয়া করবো, আল্লাহর কসম দোয়া করবো, নাম নিয়ে দোয়া করবো। যদি মাইক কম হয়, আওয়াজ কম হয়, নাম নিয়ে দোয়া করবো। আর আওয়াজ বেশি হইলে আল্লাহ জানে কি আসবে ভিতর থেকে, জানি না। খায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সফরে গেলেন, যাওয়ার পর সফরে গিয়ে ওই ব্যক্তি রাতের বেলা সালাত আদায় করলেন, তাহাজ্জুদের সালাত, আল্লাহ তাআলা তাকে দেখে হাসে, খুশি হয়, তাকে আল্লাহ ভালোবাসেন। এই গেল 3 ব্যক্তির কথা। 2 শহীদ, এই 2 শহীদকে জান্নাতে দেখে আল্লাহ হাসতে থাকবে। কয় শহীদ? 2 শহীদ। তো শহীদদেরকে দেখে আল্লাহ খুশি হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আজীব 2 প্রকার শহীদ, এই 2 শহীদকে দেখে আল্লাহ হাসার একটা কারণ আছে। এই 2 শহীদের মধ্যে একজন হলো নিহত ব্যক্তি, আর একজন হলো হত্যাকারী। এক শহীদকে হত্যা করছে আরেক শহীদ। আবার বলছি, এক শহীদকে হত্যা করছে কে? আরে এই জন্য আল্লাহ তাআলা এই 2 শহীদকে দেখে হাসবে। আল্লাহ তো হাসার কারণ আছে, হাসবে কেন? এই শহীদকে হত্যা করছে ওই শহীদ, এই জন্য 2 শহীদকে দেখে আল্লাহ হাসবে। আপনাদের অনেকের মাথায় ঢুকতেছে না বিষয়টা, চোখ অনেকের বড় বড় হয়ে গেছে যে এটা কেমনে সম্ভব। হাদিস শুনলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 2826 নম্বর হাদিস, 2826 মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يضحك الى رجلين يقتل احدهما الاخر يدخلان الجنه। আল্লাহ তাআলা এমন 2 ব্যক্তিকে দেখে হাসবে, যাদের একজন আরেকজনকে হত্যা করবে, করার পর উভয়ে জান্নাতে যাবে, তাদেরকে দেখে আল্লাহ হাসবেন। নবীজি বলেন ইকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ, একজন শহীদ আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়,
এই শহীদকে যে হত্যা করছে, হত্যা করার কিছুদিন পর কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, এই হত্যাকারী যে মুসলমান হয়ে গেল তার আগের অপরাধগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার জিহাদের সুযোগ আসার পর এই ব্যক্তিও জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর ফায়ুস্তাশহাদ, সেও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এবার বুঝে আসছে আপনাদের? তাহলে প্রথম শহীদকে মারছে কে? ওই হত্যাকারী কাফের অবস্থায় মারছে। মারার পর তিনি মুসলমান হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এবার তারও জিহাদের সুযোগ আসছে, তিনিও জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে। এবার দুই শহীদকে একসাথে আল্লাহ জান্নাতে দেখে হাসবে যে দেখো আমি আল্লাহর কুদরত কেমন, ওটারও জান্নাতে আনলাম, আর কাতেল যে ছিল ওকেও কিভাবে মুসলমান হওয়ার তৌফিক দিয়ে ওকেও জিহাদের ময়দানে নিলাম, শহীদ বানিয়ে তাকেও জান্নাত দিলাম। আল্লাহ আমাদের সকলের অন্তরে শহীদি তামান্না অনেক ব্যাপক ভাবে যেন আমরা ধারণ লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। শাহাদাতের তামান্না আছে? আসলে আছে? মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সাদ ইবনে মুআজ, তার মতো জীবন গঠন যদি করতে পারি তো আমাদের মৃত্যুতে আল্লাহ হাসবে। জানি না হাসবে কিনা। এমন জীবন গঠন করা যেই জীবনে মৃত্যুর পর আল্লাহ খুশি হয়ে হাসে, এমন জীবন গঠন করার চেষ্টা করা। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এই নামটা একটু মুখস্থ করেন। কি নাম? সাদ ইবনে মুআজ। মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওফিয়া সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, সাহাত উম্মুহু, তার মা কান্নাকাটি শুরু করছে। নবীজি বললেন লিয়ারকা দামউকি ওয়া ইয়াযহাব হুজনুকি, তোমার কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মৃত্যুর পর বিয়োগ ব্যথায় স্বাভাবিকভাবে আমার চোখে পানি আসার কথা। নবীজি বলেন কান্না যদি থামাও সুসংবাদ দিব, কান্না থামাও। সুবহানাল্লাহ। ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রাব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তান সাদ ইবনে মুআজ ওই ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন। তোমার সন্তান আল্লাহর কাছে যাবে, আল্লাহ খুশি। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। কুইজে আসে দেখবেন কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ হাসছে? সাদ ইবনে মুআজ। কোন সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে উঠছে? সাদ ইবনে মুআজ। এরকম কুইজ দেয়, ইসলামিক কুইজ। এই ইসলামী অনুষ্ঠানেও কুইজের আয়োজন করা হয়। প্রথম পুরস্কার 3000, দ্বিতীয় পুরস্কার 2000। তো কুইজে এগুলা আসে। কোন সাহাবীর মৃত্যুতে বলেন তো, নাম কি? সাদ ইবনে মুআজ। এই জন্য এমন জীবন যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।